সপ্তাহে শুরুতেই হোক একটু স্বাদ বদল টেস্টি আলুর পরোটার রেসিপি দিয়ে। আর তাই আজ রইল আলুর পরোটা সহজে বানানো দারুণ একটি রেসিপি। আর সাথে কি দিয়ে খেলে ভালো লাগবে সেটাও এখানে দেখানো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শ্রীপর্ণা, রসে কষা বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপি আলুর পরোটা। আলুর পরোটা করার জন্য এখানে দুটো আলু কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। প্রথমে আলুটাকে সিদ্ধ করে নেব। আলুটা মাখার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আলুটা দিয়ে দুটো সিটি দিয়ে নেব। আলুটা সিটি দেওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো যাতে আলুটার মধ্যে নুনটা ঢোকে। এবার আলুটাকে সিটি দিয়ে নেব। আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণে ময়দাটা মেখে নেব। আলুর পরোটা করার জন্য এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নেব। প্রথমে ময়দার মধ্যে নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেবো, ময়াম দেওয়ার জন্য তেল দিয়ে দেবো। ময়দাটাকে খুব ভালো করে নুন আর তেল দিয়ে মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবো। ময়ামটা ঠিক ভালো হয়েছে কিনা বুঝবেন কিভাবে, ময়দাটা দেখুন কি সুন্দর ডেলা পাকিয়ে যাচ্ছে, তার মানে বুঝবেন ময়ামটা সুন্দর দেওয়া হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা রেস্টিং টাইমে রেখে দেবো। ময়দাটা যতটা সময় রেস্টিং টাইমে রাখবেন ততই পরোটাগুলো খেতে সুন্দর হবে। এবার ডোটাকে চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এবার সিদ্ধ করে রাখা আলুটা মেখে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আলুটা মাখা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম, লঙ্কা কুচানোটা দিলাম, তারপরে ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। আলুটা পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে মাখা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা হিসাবে অ্যাড করব ধনে জিরে ও শুকনো লঙ্কা ভাজা ছিল, সেই গুঁড়োটা অ্যাড করে দেব। আলুটা যেহেতু নুন দিয়েছিলাম তাই সামান্য পরিমাণে বিট নুন অ্যাড করে দেবো, আর কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো। সব মশলাগুলো দিয়ে আলুটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার পরোটার লেচিগুলো করে নেব। এবার ময়দাটা লেচি করে নেব। লেচিগুলো করে নিয়ে গোল করে রেখে দিয়েছি। এবার আলুর পুরগুলো একে একে ভরে নেব। এইভাবে একে একে সবগুলোর মধ্যে পুর ভরে নেব। অল্প ময়দা দিয়ে একে একে আলুর পরোটাগুলো বেলে নেব। প্রথম পরোটাটা বেলা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় রেখে দিচ্ছি। পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে বেলা পরোটা দিয়ে দিলাম। পরোটাটা দিয়ে হালকা সেঁকে নেব। তারপরে আমি এটা ঘি দিয়ে ভেজে নেব। আমি পরোটাটা ঘি দিয়ে ভাজছি, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। পরোটার একটা পিঠ সেঁকা হয়ে গেছে। আমি অপর পিঠটা সেঁকার জন্য উল্টে দিলাম। হালকা করে সেঁকা হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দেব। এবার আমি অপর পিঠটাও উল্টে ভালো করে ভেজে নেব। প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এইভাবে পরের পরোটাটাও ভেজে নেব। রায়তা করার জন্য এখানে 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। দইটা প্রথমে আমি ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে শসা ও টমেটো দিয়ে দেব। শসাটা দিয়ে দিচ্ছি,
টমেটোটা দিয়ে দিলাম। শসা টমেটোটা দেওয়ার পর দইয়ের সাথে আবারও মিশিয়ে নেব। এবার বিট নুন দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু ভাজা জোয়ান দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে ইটালিয়ান মিক্স দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দইটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আবারও মিশিয়ে নিলাম। তাহলেই রেডি রায়তা। আলুর পরোটার সাথে এই রায়তা খেতে দারুণ লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।